তিন বছরে দ্বিতীয়বার ফিফা নির্বাচনের সামনে ভারতের ফুটবল ফেডারেশন। মঙ্গলবার রাতে ফিফা এবং এএফসির তরফে চিঠি পেয়েছে তারা। জানানো হয়েছে ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে ফিফার শাস্তির মুখে পড়বে ফেডারেশন। সম্ভাব্য নির্বাচনের কথাও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বারবার দেরি হওয়ায় তারা গভীরভাবে চিন্তিত। ২০১৭ সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে রয়েছে বলে জানিয়েছে তারা। বারবার অনুরোধ সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি হয়নি বলে অভিযোগ ফিফার। ফলে ভারতীয় ফুটবলে অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা। চিঠিতে সই করেছেন ফিফা সদস্য দেশগুলির মুখ্য কর্তা এলখান মামাদভ এবং এএফসির সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিফা। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সবকিছু ফেডারেশনকে করতে হবে স্বাধীনভাবে। সরকার সহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। না মানলে বিষয়টি পাঠানো হবে ফিফার নির্দিষ্ট শাখার কাছে। সেক্ষেত্রে নির্বাসিত হতে পারে ফেডারেশন। আপাতত ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন কল্যাণ। কেন্দ্রের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেও জানাবেন তিনি। এরপরে দ্রুত রায়দানের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হবে। উল্লেখ্য, ফেডারেশনের সংবিধান নিয়ে মামলা ২০১৭ থেকে সুপ্রিম কোর্টে চলছে। সম্প্রতি শীর্ষ আদালত জানিয়েছে তাদের রায় তৈরি করা হয়েছে, তবে নতুন ক্রীড়া নীতি মেনে যাতে সংবিধান তৈরি করা হয় তার জন্য রায়দান পিছিয়ে দিয়েছে তারা। ২০২২-এর ১৬ই আগস্ট ফেডারেশনকে নির্বাসিত করেছিল, কারণ সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। ১৫ দিন পর নির্বাচন ওঠে। এরপর নির্বাচনের মাধ্যমে সভাপতি হন কল্যাণ। হাই নিউজ নেটওয়ার্ক।